ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন কেন্দ্রস্থলে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হয়েছে। গত বছর জুলাই উত্থানের এক বছর পর এই নির্বাচন ক্যাম্পাসের গণতন্ত্রের পুনরুজ্জীবন ঘটাচ্ছে। গণ অভ্যুত্থানের সামনে ছিলেন ছাত্রীরা। ডাকসু নির্বাচনে ভোট কেন্দ্রেও নারীদের ছিল সরব উপস্থিতি। বিস্তারিত জানাচ্ছেন জারিন নাজনীনের রিপোর্টে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ডাকসু ও হল সংসদ নির্বাচনে প্রায় 40,000 ভোটারের মধ্যে নারী ভোটার 18,959 জন। সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতে ছিল উচ্ছ্বসিত নারী শিক্ষার্থীদের লম্বা লাইন। তাদের প্রত্যাশা একটি সুষ্ঠু ও প্রতিনিধিত্বশীল নেতৃত্ব গড়ে উঠবে ডাকসুর মাধ্যমে। ডাকসু নির্বাচনের জন্য আমাদের প্রশাসন এবং যারা দায়িত্বে রয়েছেন তারা শুরু থেকেই খুব অ্যাক্টিভলি কাজ করছেন এবং সুষ্ঠু নির্বাচনের জন্য তারা বিভিন্ন সময়ে বিভিন্ন সংগঠন, বিভিন্ন সিআর এদের সবার সাথে মিটিং করে কিভাবে এই নির্বাচনকে সুষ্ঠু করা যায় এন্ড তাদের কাছ থেকে বিভিন্ন মতামত নিয়েই এই নির্বাচনটা অনুষ্ঠিত। ডাকসু ও হল সংসদ নির্বাচনে এবার লড়ছেন মোট 62 জন নারী প্রার্থী। সকলের আমার প্রতি একটা প্রত্যাশা ছিল যে না, আমি আসলেই প্রতিনিধি হয়ে কাজ করতে পারবো। তো এখন আমি আশাবাদী ভালো কিছু হবে। নিজে যেহেতু প্রার্থী, তো ওই জায়গা থেকে নির্বাচনটাকে আরো একটু অন্যভাবে দেখছি আর কি। শুধুমাত্র ভোটারের জায়গা থেকে না, প্রার্থীর জায়গা থেকে আরো অনেক ধরনের এক্সপেকটেশন, আরো অনেক ধরনের হয়তো আশঙ্কা, অনেক কিছুই কাজ করছে। তবে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও ওঠে ভোট কেন্দ্রে। টেবিল নাম্বার একটা সমস্যা আছে, ওটা আমাকে ব্যালট পেপার দিছে, ওখানে অলরেডি ফরহাদ আর সাদিকা এর নাম ক্রস দেওয়া ছিল। উল্টাপিঠের মধ্যে সহসভাপতি আবু সাদিক, সাধারণ সম্পাদক এস এম ফরহাদ, সহ সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান। সো দ্যাট ইজ দিস দ্য লিস্ট। বুঝাই যায় যে এখানে একটা গুপ্ত প্যানেল ফাংশন করছে। ডাকসু নির্বাচনে নারীদের এই সক্রিয় অংশগ্রহণ পুরো ছাত্র রাজনীতিতে একটি নতুন এবং ইতিবাচক ধারা সৃষ্টিরই ইঙ্গিত। জারিন নাজনীন, 21 টেলিভিশন, ঢাকা।